আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি। মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে একটি মহাগুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। এখনকার নিউজটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনি একজন শ্রমিক হয়ে থাকেন তাহলে আপনার জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ সুখবর বলতে পারেন, কারণ শ্রমিকদের ন্যায্য সব দাবি পূরণ করা হবে। আসিফ মাহমুদ শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের ন্যায্য সব দাবি আলোচনা করে পূরণ করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সোমবার 2 সেপ্টেম্বর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সভাকক্ষে এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান। সম্প্রতি শ্রমিকদের বিভিন্ন দাবির পরিপ্রেক্ষিতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা মিস ফরিদা আক্তার, ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শ্রমিক পক্ষ ও মালিক পক্ষের অংশগ্রহণে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় আসিফ মাহমুদ বলেন, শ্রমিকদের ন্যায্য দাবিগুলো নিয়ে নতুন সরকার কাজ করছে। আমাদের শ্রম আইন যথাযথভাবে প্রতিপালন করতে হবে। যেসব প্রতিষ্ঠানে শ্রমিকদের বেতন বকেয়া আছে তা পর্যায়ক্রমে পরিশোধ করা হবে। ইতোমধ্যে বেতন পরিশোধের জন্য সরকার ঋণ দেওয়ার ঘোষণা দিয়েছে। শ্রমিকদের দাবিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের ছাত্র শ্রমিক জনতার ভূমিকায় নতুন বাংলাদেশ গঠনের পথ সুগম হয়েছে। দেশের অর্থনীতি বেগবান করতে হলে শিল্প কারখানার উৎপাদন বৃদ্ধি করতে হবে। শিল্প কারখানার শ্রমিক মালিক সম্পর্ক উন্নয়নের মাধ্যমে শিল্প কারখানার কর্মপরিবেশ উন্নত করতে হবে। আমাদের মনে রাখতে হবে, কলকারখানা ক্ষতিগ্রস্ত হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শ্রমিকরা। আন্দোলনের নামে কলকারখানার ক্ষতি করা যাবে না। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ছাত্র শ্রমিক জনতার সরকার। শ্রমিকের দুঃখ কষ্টের সামগ্রিক বিষয়ে সরকার অবহিত। যথাশীঘ্রই সম্ভব শ্রমিক কল্যাণে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। উপদেষ্টা আরও বলেন, সম্প্রতি ঔষধ শিল্প, কৃষিপণ্য শিল্পে বিক্ষোভ দেখা দিয়েছে, তা দ্রুত আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। আপনারা অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করবেন না। অনেকেই আমাদের শিল্প, গার্মেন্টস ও অন্যান্য শিল্প সেক্টর ক্ষতিগ্রস্ত করতে চায়, যা আমরা হতে দিতে পারি না। ফ্যাক্টরিগুলোতে শ্রমিকদের শৃঙ্খলা বজায় রাখার জন্য সাধারণ শ্রমিক এবং শ্রমিক নেতাদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। আমরা তাদেরকে বিশ্বাস করি, এই কারণেই তাদের আমরা নেতা বানিয়েছি, আমরা নেতা বলে মেনে নিয়েছি। তাদের যেহেতু একটি ঘোষণা এসেছে, আশা করব বাংলাদেশের সকল শ্রমিক বা চাকরিজীবী ভাই বোনেরা যারা রয়েছেন তারা একটু ধৈর্য ধরবেন। একটু ধৈর্য ধরলে হয়তো আপনাদের ধৈর্যর ফল মিষ্টি হবে। আমরা এই নিউজটি আর দীর্ঘায়িত করব না। যদি নিউজটি পুরোটা একজন দেখে থাকেন আপনারা, তাহলে নিউজটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। আর পরবর্তীতে আমাদের চ্যানেল থেকে এরকম গুরুত্বপূর্ণ নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখতে পারেন। এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।